আজ হরিহরপাড়া চন্দ্রদ্বীপ মহাসংঘের উদ্যোগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির হলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হলো। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হরিহরপাড়া চন্দ্রদ্বীপ মহাসংঘ তাদের ক্ষুদ্র উদ্যোগী 10 জনকে বেছে নিয়ে উদ্যোগে উৎসাহিত করল সামান্য কিছু পুরস্কারের মাধ্যমে। এখানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরিহরপাড়া ব্লক এবং নারী শিশু ও ত্রাণের সঞ্চালিকা মহাশয়া। সেই সঙ্গে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা উন্নয়ন আধিকারিক প্রভা মজুমদারকে। খুব সুন্দরভাবে চন্দ্রদ্বীপ মহাসংঘ এটা আয়োজন করেছে। চন্দ্রদ্বীপ মহাসংঘের পক্ষ থেকে আমাদের এই সবার আজকে সভাপতিত্ব দায়িত্ব দিচ্ছে আমাদের মাননীয় মহাশয়া বিডিও ম্যাডাম এবং আমাদের সভা পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি ডব্লিউডিও ম্যাডামকে সভা পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি। প্রত্যেককে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন রিকোয়েস্ট করব আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বলেকে আমরা এখানে উপস্থিত হয়েছি, থ্যাঙ্কস। আপনারাই আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন চন্দ্রদ্বীপ আমাদের মহাসংঘ, তার জন্য থ্যাংক ইউ। আর আজকে এখানে বসে আমি কোনো রিটার্ন চাচ্ছি না, ঠিক আছে? যেমন আপনারা তেমনই আমি আজকে, আমরা সবাই মিলে আজকে আমাদের একটা 8 মার্চকে আমরা ইন্টারন্যাশনাল উমেন্স ডে যেটা পালন করছি, তাতে আমিও পার্ট অফ দিস জাতিক নারী দিবস পালন করার একটা উদ্দেশ্য থেকে শুরু করে আমার দিদি বোন আছেন অনেকটাই আমার ফ্যামিলি লাইফ থেকে সবাইকে আজকে এই মঞ্চ থেকে ওনাকে আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি ফর সাপোর্টিং মি অ্যান্ড আজকে যেখানে আমি দাঁড়িয়েছি আমার মার জন্য আমি আজকে এই একটু নালাতে গিয়ে সেই কি স্প্রে করা সেরা সব কিছু কাজ দেখেই আপনারা করছেন। যেহেতু বিবিডিসি কাজ সঙ্গে যুক্ত আছেন, এসে যে একজন মহিলা আছেন ওখানে যেভাবে আপনারা কি মাছ চাষ করে পিপিস সেটাও একটু অনেক হরিহরপাড়াতে কিভাবে সুস্থ রাখতে পারে সেটার জন্য আপনারা কাজ করছেন। তাছাড়া অনেকগুলো কাজ আছেন যে প্রত্যেক মুহূর্তে আপনাকে অফিস থেকে যদি কখনো খবর পান যে কোথাও কম বয়সের কোনো কন্যাকে বিয়ে দিতে হচ্ছে বা বিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ আপনারা সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তার বাবা মাকে বুঝিয়ে সেই বিয়েটাকে কিন্তু রদ করবে, এই আশা থাকছে। আমাদের মধ্যে রয়েছে আরো 2 জন পুরুষ বন্ধু বলুন বা ভাই বলুন। আমি ডিএলজি হাফিজুল ইসলামকে আজকে দিন এবং মহাসংঘের নেতৃত্বে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দিই। আজকে যে ওমেন ডেজ যেটা পালন করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি সেখানেও কিন্তু আমাদের 100% আমরা কভার করে ফেলেছি। কিভাবে করেছি? ডিপ্রাইভেশন একটা লিস্ট আছে, সেই লিস্ট এবং ইসিসিসি যে ডেটা সেই অনুযায়ী 41,000-এর আশেপাশে আমাদের হাউস হোল্ড রয়েছে যাদেরকে নিয়ে আমরা স্বনির্ভর দল তৈরি করতে পারি। কিন্তু আজকের দিনের পোর্টাল যেটা বলছে তার 100% কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। তাহলে আমরা এখন কোন লক্ষ্যে এগোবো? আমাদের কি সবই প্রাপ্তি হয়ে গেল? না, সব প্রাপ্তি হয়নি। ইনক্লুশনের কয়েকটা ধাপ আমরা পেরিয়েছি মাত্র। আরও যে জিনিসগুলো দরকার, বেশি করে দরকার, সেটা হলো প্রত্যেক মাকে এবং তার মেয়েকে ডিজিটালি ইনক্লুডেড করা। সেটা কি জিনিস? আমরা মাঝে মাঝেই শুনি, সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলেই দেখি ডিজিটাল ইন্ডিয়া, শুনি তো। আবৃত্তি করে শোনাই। কবিতার নাম হলো কলিকাতা। একদিন রাতে আমি স্বপ্ন দেখি, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি পরগা করিতে, কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে করা গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা, চলিয়াছে রাস্তায় যত অজগর সাপ, পিঠেটার টান গাড়ি পরে ধুপধাপ, দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কোটে, হাওড়ার ব্রিজ। বর্তমান ভালোই আছি। প্রথম যখন গ্রুপ করেছিলাম তখন এতটা বুঝতাম না। গ্রুপ যখন করি তখন আমার স্বামী ছিল, 5-6 বছর পরে আমার স্বামী মারা যায়। তারপরে ছেলে মেয়ে নিয়ে
মারা গেল, তার 2 মেয়ে আর 1 ছেলে থুয়ে ঘরে বউ আমার। তোমরা কেন থাকবে না? তোমরাও ভাবো যে আমার ছেলে মেয়েদের আমরাও বড় করবো। আমার নাম মাহমুদা বিশ্বাস, আমি রূপনপুর গ্রাম পঞ্চায়েত এবং হরিয়ারপাড়া ব্লকের সিনিয়র টিয়াল লিডার। আমার খুব অল্প বয়সে বিয়ে ঠিক হয়েছিল এবং আমার মধ্যে কোনো বিয়ে করার ইচ্ছাও ছিল না। সেই কারণে আমি হরিয়ারপাড়া ব্লকের জাকিরুদ্দিকে জানাই যে আমার এরকম বিয়ে ঠিক হয়েছে। তখন জাকিরুদ্দি আমার বাড়িতে যান এবং আমার পরিবারকে বোঝান যে অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের শারীরিক মানসিক কী সব সমস্যা হয়, সেই সবগুলো আমার আমি মালপাড়া নারী থেকে আমার আগে আমরা হরিয়ারপাড়া চন্দ্রদ্বীপ মহাসংঘের নেত্রীরা বরাবর এসএসজি মহিলাদের পাশে থেকেছি এবং থাকব। ভবিষ্যতে তাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকব। নমস্কার, আমি প্রভা মজুমদার, মহিলা উন্নয়ন আধিকারিক, হরিহরপাড়া ব্লক, মুর্শিদাবাদ। আজকের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের হরিহরপাড়া চন্দ্রদ্বীপ মহাসংঘ দ্বারা আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। এই বছরের যা থিম, সেটা পুরোপুরি মেয়েদের মধ্যে কিভাবে দেওয়া যায় সেই প্রয়াস ছিল আমার। সঞ্চালনার দায়িত্বে ছিলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়া এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, সমস্ত বিওডি মেম্বার, সংঘ সমবায়ের নিমন্ত্রিত তারা ছিলেন এবং চন্দ্রদ্বীপ মহাসংঘের উদ্যোগে 10 জন ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদেরকে উদ্যোগীর সম্মান দেওয়া হলো এবং চন্দ্রদ্বীপ মহাসংঘের নাম খোদাই করা রয়েছে এই রকম ছোট কাঁসার থালা তাদেরকে দেওয়া হলো তাদের উদ্যোগ এবং উৎসাহ বাড়ানোর জন্য। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণভাবে নিজেকে ধন্য মনে করছি, কারণ এত মহিলার সমাগম এবং তাদের স্বপ্নের সঙ্গে নিজেকে এর আগে কিন্তু নিবিড়ভাবে উপলব্ধি করতে পারিনি। আগামী দিনে আমরা শপথ নিলাম এখানে ইনক্লুশনের যে যে দিকগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি, আমরা ফিনান্সিয়াল এবং সোশ্যাল এইগুলোতে 100% অ্যাচিভমেন্ট আমরা করেছি, কিন্তু ডিজিটাল দিক থেকে আমাদের মহিলারা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের আগামী বছরের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এই ডিজিটাল ইনক্লুশন আমরা 100% অ্যাচিভ করব। নমস্কার।